আসসালামু আলাইকুম। টেকনো ডিজিটাল ইমেজ এডিটিং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব বেসিক রিটাচ। বেসিক রিটাচ আমরা ফটোশপ থেকে যে 4টা টুলস ইউজ করব, সেই 4টা টুলস দিয়ে আমরা বেসিক রিটাচটা শিখব। স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল অ্যান্ড ক্লোন স্টেম টুল। সো আমরা প্রথমে একটা ইমেজ নিয়েছি। ইমেজটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জেড কপি করে নিলাম। দেন প্রত্যেকটা টুলসের ব্যবহারটা প্রথমে শিখে নিই। স্পট হিলিং ব্রাশে শুধু ব্রাশ করলে আপনার অবশ্যই সফটনেস থাকতে হবে। ব্রাশের হার্ডনেসটা কমায় 0 করে সফটনেস করব। আমরা এইভাবে যদি ব্রাশ করি তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, ম্যাক্সিমাম যে কালার টোনটা থাকবে সেই কালার টোনটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন হচ্ছে হিলিং ব্রাশ টুলটাতে আমাদের সোর্স নিতে হবে। যে স্পটটা ডিলিট করবো সেই স্পটটা ডিলিট করার জন্য আমাকে পাশে থেকে সোর্স নিতে হবে। সোর্স নিয়ে দেন স্পটের উপর ব্রাশ করব। আপনাকে বুঝে বুঝে ব্রাশ করতে হবে যে কোন টুলটা দিয়ে আপনার স্পটটা ভালো যাচ্ছে, রিটাচটা ভালো হচ্ছে। অল্টার ধরে আমরা সোর্স নিচ্ছি, দেন আমরা যে জায়গাতে স্পট আছে সেই স্পটটাকে রিমুভ করতেছি। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হলো প্যাচ টুল। প্যাচ টুলের কাজ হচ্ছে আপনার যেটা ডিলিট করতে চাবেন, যেটাকে রিমুভ করবেন, সেটাকে আগে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভালো যে জায়গার সাথে রিপ্লেস করবেন সেই জায়গাতে ড্র্যাগ করে টেনে নেবেন। এভাবে ভালো জায়গাতে ড্র্যাগ করে টেনে নেবেন। এটা ভালো হয়নি, এটা কন্ট্রোল জেড দিয়ে দেখা যাচ্ছে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আরো একটা টুল আছে, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলটা একই রকম হিলিং ব্রাশের মতো, একটু ডিফারেন্স হচ্ছে সোর্স নিতে হবে অল্টার ধরে, নিয়ে ব্রাশ অবশ্যই দেখতে হবে যে আপনার হার্ডনেসটা 0 আছে কিনা, এবং অপাসিটির একটা ব্যাপার থাকে। কন্ট্রোল জেড দিচ্ছি, ভালো হয়নি। অপাসিটিটাকে বুঝে বুঝে দেখতে হবে যে আপনার কত হলে ভালো হয়। ক্লোন স্ট্যাম্প টুলটা আপনার কপি পেস্টের মতো কাজ করে। যেটা সোর্স নেবেন সেই জায়গায় সোর্সটাকে আপনার রিপ্লেস করে দিবে। ক্লোন স্ট্যাম্প টুলটা আমাদের আই সার্কেলের পাশে ভালো কাজ করে। অবশ্যই অপাসিটি কমায়া, অপাসিটি 20-30 এর মধ্যে রেখে আই সার্কেলের ডার্কনেস যেটা থাকে সেটাতে আমরা রিমুভ করব। আর পাশাপাশি যখন 2টা কালার থাকবে, তখন চুলের পাশে কোনো স্পট থাকলে তখন আমরা, যেহেতু এটা কপি পেস্টের মতো কাজ করে, আপনাকে সোর্সটা কপি করে এবং ডুপ্লিকেট ওইটাই রিপ্লেস করে দিবে। সো তখন আমরা ইউজ করব। আর আই সার্কেলের নিচে যে ব্ল্যাকটা থাকে সেটাতে আপনি অপাসিটিটা কমায় করলে আপনার ডার্কনেসটা চলে যাবে। আজকে আমরা রিটাচের বেসিকটা শিখতেছি। অ্যাডভান্সড ক্লাসটা আমাদের, এই অ্যাডভান্সড টিউটোরিয়ালটা এর পরে আসবে। আগে বেসিক টুলসগুলো ভালোভাবে হাতে আসতে হবে, দেন আমাদের অ্যাডভান্সের টুলস বা অ্যাকশন, নয়েজ, ব্লার, এগুলো আমরা পরবর্তীতে, হাইপাস ইউজ করা, এগুলো পরবর্তীতে শিখবো। ব্রাশের সাইজটা ছোট বড় করে নেবেন প্রয়োজন মতো।
যদি কোনো মিস্টেক হয় আপনারা সাথে সাথে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন এক স্টেপ। এই হলো ফাইনাল লুক। আমাদের কাজটা আরো স্মুথ করার জন্য আমাকে ফিল ব্লার নিতে হবে, ব্লার যে গোশিয়ান ব্লার নিতে হবে। তো আমি আজকে যেহেতু টুলস শেখাচ্ছি, টুলস সম্পর্কে বলতেছি, আমরা গোশিয়ান ব্লারে যাচ্ছি না। গলার যে দাগগুলো আছে সাবডিউ করে দিচ্ছি। আরো একবার টুলস গুলো বলতেছি। প্রথম হচ্ছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশ আপনার যে জায়গাতে স্পট আছে সেইটাতে উপর ক্লিক করলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে, তো ম্যাক্সিমাম কালারের সাথে মিশে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন হচ্ছে হিলিং ব্রাশ। হিলিং ব্রাশটা আপনাকে সোর্স নিতে হবে, পাশে যে জায়গায় আপনি রিটাচ করবেন সেই জায়গার পাশাপাশি থেকে, কাছাকাছি থেকে অল্টার ধরে সোর্স নেবেন। প্যাচ টুলটা হচ্ছে যে জায়গাটা আপনার রিমুভ করবেন সেই জায়গাটা প্রথমে এভাবে সিলেক্ট করে দেন পাশে রিপ্লেস করবেন, পাশের সাথে অ্যাডজাস্ট করে রিপ্লেস হবে। এটাও আমাদের অ্যাডজাস্ট হয়ে রিপ্লেস হয়। শুধুমাত্র ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল সরাসরি কপি পেস্টের মতো কাজ করে। আমি 100% দিয়ে দেখাচ্ছি আপনাদের। 100% দিলাম আমি ব্রাশের সাইজ এবং 100% অপাসিটি, 100% ফ্লো। দেন আমি একটু এক্সাম্পলের জন্য দেখাচ্ছি জাস্ট যে সেটা কেমন ভাবে কপি পেস্টের মতো কাজ করে। আমি এই চোখটাকে এখানে কপি সোর্স নিলাম অল্টার ধরে, দেন এইখানে ব্রাশ করতেছি, দেখতেছেন সরাসরি আমাদের এটা কপি পেস্টের মতো কাজ করে। সো এটা ইউজটা একটু পারফেক্টলি করতে হবে আপনাকে। অপাসিটিটা কমায় কখন কোথায় কতটুকু ইউজ করতে হবে, হার্ডনেসটা কতটুকু ইউজ করতে হবে, এটা বুঝে বুঝে করতে হবে। থ্যাংক ইউ অল।